তোমরা যারা এই বছর ক্লাস 11-এ উঠতে চলেছো, আজকের এই ভিডিওটা তাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আমার জীবনের গত 7 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য একটা গাইডেন্স ভিডিও বানিয়েছি, যেখানে একটা স্ট্রেট ফরওয়ার্ড তোমাদের রাস্তা দেখিয়েছি যে কিভাবে ক্লাস 11-এ তুমি আর্টস নিয়ে পড়াশোনা করে কলেজ পাস করার পরই, গ্র্যাজুয়েশনের পরই 20-21 বছরে তুমি তোমার পছন্দের সরকারি চাকরিটা কিন্তু খুব সহজে পেতে পারবে। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। বাট ভিডিওটা দেখার আগে কয়েকটা কথা তোমাদের বলার রয়েছে। যারা সায়েন্স নেবে, আর্টস নেবে, সবাই ওই ভিডিওটা অবশ্যই দেখবে। কারণ বর্তমান সময়ে অনেকেরই মনের মধ্যে এমনটা ধারণা রয়েছে যে হয়তো সায়েন্স নিলেই সায়েন্সে অনেক ভালো জব রয়েছে। একটা প্র্যাকটিক্যাল কথা বলি, প্রতি বছর ডাক্তারি পরীক্ষার জন্য অর্থাৎ নিট পরীক্ষার জন্য 20 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তার মধ্যে 50,000 জনের মতো চান্স পায়। বাকি 19,50,000 ছাত্র, একটু ভেবে দেখো, 19,50,000 এরা কোথায় যায়? এদের কি হয়? ইঞ্জিনিয়ারিংও যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে অনেকেই পড়াশোনা করে, কিন্তু সবাই কিন্তু ভালো ইঞ্জিনিয়ারিংয়ে জব পায় না, খুব অল্প কয়েকজনই পায়। তাহলে বাকিদের কি হয়? এই যে এত লক্ষ লক্ষ বাকি ছাত্রছাত্রী না, যারা সায়েন্স নিয়ে 11-12 পড়াশোনা করলো, যারা সায়েন্সে অতটা ভালো ছিল না বাট পড়াশোনা করেছে, তারা কি করে? কলেজে গ্র্যাজুয়েশন করে, অনার্স নিয়ে পরে 3 বছর 2 বছর এমএসসি করে কোনো জব হবে না, 5 বছর পিএইচডি করতে হবে, 10 বছর কলেজ লাইফেই পড়াশোনা করতে হবে। 10 বছর একটু ভেবে দেখো, যদি ওই 10 বছর তুমি ভালো করে পড়াশোনা না করো, ভালো করে পড়াশোনা করলেও এমন প্রচুর ছাত্রছাত্রী জমা হয়ে গিয়েছে যারা পিএইচডি পর্যন্ত করে আছে। এবার পিএইচডি করার পর তোমার মনের মধ্যে আসবে যে অনেকের ইচ্ছা আছে যে পিএইচডি করে আমি কলেজের প্রফেসর হয়ে যাব। অতটা সহজ নয়। ভালো কলেজে প্রফেসর হতে গেলে কিন্তু তোমাকে বিদেশ থেকে পোস্ট ডকও করতে হতে পারে। মানে ওই লাইনে যদি যেতে চাও অনেক একটু স্ট্রাগল আছে, টাইম লাগবে ঠিকই, কিন্তু এত লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর জড়ো হয়ে যাচ্ছে, সবাই ওই একই দিকে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে কয়েকজন পাবে ওই চাকরিটা, তাই না? পড়াশোনার পাশাপাশি এমন অনেক জিনিসপত্র রয়েছে যে জিনিসগুলো আমাদের জেনে থাকা দরকার, যে হ্যাঁ এই অপশনটা রয়েছে, এটা আমি করতে পারি পড়াশোনার পাশাপাশি, বা এই জিনিসটা রয়েছে, এই জিনিসটার দিকেও আমি দেখতে পারি। বর্তমান সময়ে যেখানে টেকনোলজি অনেক দ্রুত গতিতে এগোচ্ছে, সেখানে সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা এখন থেকে না শেখা শুরু করি, হয়তো আগামী 5-6 বছরে আমরা অনেকটাই পিছিয়ে যাব। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তেমন কেউই এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করছে না। সেই জন্য আমি তোমাদের জন্য একটা নতুন চ্যানেল খুলেছি, যেখানে আমি তোমাদের যত সব আনকনভেনশনাল নতুন নতুন ক্যারিয়ার অপরচুনিটিগুলো রয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। টেকনোলজির জগতে যত নতুন নতুন আবিষ্কারগুলো হচ্ছে, যেগুলো সম্পর্কে তোমার জানা অবশ্যই দরকার পড়াশোনার পাশাপাশি, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং অবশেষে সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড নানা ধরনের কন্টেন্ট আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের সাপেক্ষে তোমাদের জন্য তুলে ধরবো সেই চ্যানেলে। সেই জন্যই এই মুহূর্তে তোমরা যারা যারা এই ভিডিওটাকে দেখছো, এই ভিডিওর কমেন্টে আমি নতুন চ্যানেলটার লিঙ্ক দিয়ে রেখেছি, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমরা বাংলার ছাত্রছাত্রীরা কোনো দিক দিয়েই পিছিয়ে না থাকি।